نباشرك شاشة طالب عاشق بچارا نرسد بزاয় ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি যত আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন
অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? একটা নেকির মূল্য সম্পর্কে বুঝাতে যাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যারা গেছেন, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিল, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করার লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, নেকি কামাই করার জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? শোনেন, কিয়ামতের ময়দান একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না। সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করার কোনো সুযোগ আছে? পারবে? যদি কেউ তালাশ করে সুযোগ কামাই করতে চায়, সে হয়তোবা তার মায়ের কাছে যাবে। মায়ের চেয়ে আপন কি আর দ্বিতীয় কেউ আছে? তা মায়ের কাছে যাওয়ার পরে মা কি আচরণ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আগেই আপনাকে আমাকে স্মরণ করাইয়া দিয়েছেন। কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা কি করবে? ভাগবে। আচ্ছা বলেন তো, মা যদি সন্তান থেকে ভেগে যায়, পরিচয় না দেয়, মায়ের চেয়ে দ্বিতীয় আপন কে আছে? কথা বলেন, আছে? তা মায়ের চেয়ে যদি আপন কেউ না থাকে, তাহলে মা যদি সন্তান থেকে কিয়ামতের ময়দানে ভাগে, তাহলে দ্বিতীয় আর এরকম কেউ আপন নাই যার কাছে যাওয়ার পরে নেকি সংগ্রহ করা যায়। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে,
তাহলে একটা নেকির কি প্রয়োজন, একটা নেকির কি দাম, এবং এই মজলিসের ভিতরে আমরা যারা আসছি, আসলে কি উপকার ফায়দা আমাদের হয়েছে, এই গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম না? কথা বলে হ্যাঁ, আল্লাহ যদি কবুল করে, নিয়া যদি সহি থাকে, একটা দুইটা নেকি না, আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? কথা বলেন, জিতছি না? কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসবে, গুরুত্ব তো দিবেই না, বরঞ্চ একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা পড়বে। আছে না নাই? আছে আছে। এখন আমার ভাইদেরকে বলবো যে এক শ্রেণীর আল্লাহর বান্দারা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে, আর এক শ্রেণীর মানুষ মাহফিলের গুরুত্ব সবের নেকির কথা শুনলে মিসকি মিসকি হাসের টিটকারি মারে। তাহলে বুঝতে হবে এই দুই মানুষের ভিতরে পার্থক্য আছে। আসতে বলে কথা ঠিক না ঠিক? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুকের নাম কি? মানুষ। বলেন কোন মাখলুকাত? মানুষ। আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। তো এখন আমরা যারা মানুষ, আমরা সৃষ্টির সেরা, মাখলুকাতের ভিতরে সবচেয়ে সম্মানিত। এটা শোনার পরে আমাদের কি খুশি লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ, খুশি তো লাগবে, লাগারই কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের ভিতরে বলছেন যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যাদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছি। তা চক্ষু দান করছি কিসের জন্য? আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন? দেখার জন্য। বলে কিসের জন্য? তা আল্লাহ বলতেছেন ওদেরকে আমার নেয়ামত চক্ষু দান করছি দেখার জন্যে। ওরা চক্ষু দিয়ে আমার কুদরত দেখার পরেও কেমন জানি দেখাও ওরা দেখে না। কথা ঠিক? ওদেরকে আমি কান দিয়েছিলাম শোনার জন্য, ওরা কেমন জানি আমার এই রসুল নবী এবং নায়েবে রসুল, এই ওলামায়ে কেরাম হক্কানি কোরআনুল কারীম এবং হাদিসের আলোচনা শুই না ও শোনে না। কথা ঠিক? এক শ্রেণীর মানুষ আছে, ওদেরকে আমি অন্তর দান করছি বুঝের জন্য, কিন্তু ওদের এই বুঝ শক্তি থাকার পরেও ওরা কেমন জানি বুঝাও বোঝে না। এই শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার মুখ খুলে বলেন, গরু ছাগল ভেড়া এদের মতো। আমি বলছি না আল্লাহ বলছেন? এরপরে আল্লাহ বলতেছেন শুধু চতুষ্পায় জানোয়ারের মতোই না, বাল হুম আদম। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে এক শ্রেণীর এত খারাপ, শাররুল বারিয়া, এই মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? আবার বলে। তাহলে বোঝা গেল মানুষ হইলেই মূলত তাকে মানুষ বলা যায় না। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না? আস্তে কথা হয়, মানুষ না? আবু জাহেল মানুষ? আচ্ছা, আল্লাহর হাবিবের নাম শুনলে কি বলে? দুরূদ শরীফ পড়া ওয়াজিব, দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল। এক শ্রেণী আমার ভাইদেরকে দেখলাম গুরুত্ব সহকারে দুরূদ শরীফ না পড়িয়া মুখ বন্ধ করে বসে আছে। কথা বলেন? এই আল্লাহর বান্দা, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়।
কে খুশি হয়? এবং দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর রহমত বেধড়কভাবে নাযিল হইতে থাকে। শোনেন শোনেন না, ওলামায়ে কেরাম রমজানের ব্যাপারে বয়ান করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে প্রথম পা রাখছেন, আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় পা আমিন, তৃতীয় পা রাখলেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বারে পা রাখা অবস্থায় আপনাকে কখনোই আমিন বলতে তো দেখি নাই, শুনিও নাই। আপনি এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, ওই 3টা দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। আচ্ছা বলেন তো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছে? বলেন আল্লাহ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করতে পারছেন? তাহলে দোয়া শিক্ষা দিয়েছে কে? বলেন আল্লাহ। তাইলে পাঠাইছেন আল্লাহ, দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ, দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সমস্ত ফেরেশতাদের ভিতরে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক? আমিন বলাইলেন কার মাধ্যমে? আল্লাহ আপনি কবুল করেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ আছে কি? হ্যাঁ, মোটেও নাই, কোনো সন্দেহ আছে? 3টা দোয়া। কয়টা? আবার মুখস্থ করেন, 3টা। একটা দোয়া হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার যেই উম্মতেরা রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগে তাদের জীবনের সমস্ত গুনাহ সব যদি মাফ করায় নিতে না পারলো, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাই রমজান মাস কিছুদিন আগে আমাদের থেকে চলে গেছে না? হ্যাঁ, গুনাহ মাফ করাইতে পারছে কি না জানি না। যদি চেষ্টা না করে মাফ করাই না নিতে পারে, তাহলে তো ধ্বংস অনিবার্য। কি জোরে বলে কথা ঠিক? দ্বিতীয় নম্বরে দোয়া, হে আল্লাহ রাসূল, আপনার উম্মত দুনিয়া থাকা অবস্থায় বাপ মাকে পাইছে অথবা 2 জনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা, যে দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই কইরা নিতে পারল না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। আল্লাহ আপনি কবুল করেন। 3 নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তাহলে এখানে দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে চুপ করে মুখ বন্ধ করে বসে রয়েছেন। কি খুব আটি ভরা সব পাইছেন না? কথা বলে না পাইছে, বরঞ্চ বদ্দুআয় পড়বে। কথা ঠিক কিনা? এর জন্য আমার বাচ্চাদেরকে বলবো, খবরদার, আমরা আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, পড়ব। কথা ঠিক আছে? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, এক শ্রেণীর মানুষ আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের মধ্যে নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম শূকর। জানোয়ারের নাম কি? এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শূকরের চেয়েও খারাপ। কথা ঠিক? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, আবু জাহলও মানুষ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আবু জাহলের নাম শুনলে আপনার জবান থেকে কি বের হয়? লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। ভুল বলছি না ঠিক বলছি?
তাহলে একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, আর একজনের নাম শুনলে ঘৃণাসূচক শব্দ আমাদের জবান থেকে বের হয়। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহিল্লা, আল্লাহর হাবিবের পা মুবারক, আবু জাহিল্লার পা, হাতের দিক থেকে পার্থক্য আছে? অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য আছে? কিন্তু কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বাসুরাত আদমে সাবুদে আহমাদ বুদু জেলে হামদে সাবুদে। এই মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে দুনিয়ার দৃষ্টিতে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আবু জাহালের নাম শুনলে ঘৃণাসূচক শব্দ বের হয়। আল্লাহর গজব করছে আরো বলুক, এই কথা ঠিক? তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কাকে বলে? এই মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্য, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। যারা বলেন কথা ঠিক কিনা? আমি এবার ভাইদেরকে বলবো, শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল। সেখানে কি আলোচনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটা নিয়ে আসতে পারবে, কাফেরদের মিটিং, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাই দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউজুবিল্লাহ। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা জানি না, অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিবর্তন ঘটাইয়া দিল, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক? একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষু ছিল 2টা। আর এখন ইসলামের পক্ষে আল্লাহর হাবিবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইসলামের পক্ষে রাস্তায় স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু হয়েছে 4টা। হ্যাঁ, তাহলে আগে যখন কাফেরদের অন্তর্ভুক্ত হাত ছিল 2টা, এখন হাত 4টে হয়েছে না 2টাই আছে? বাকি কোনো পার্থক্য না, একই আছে। তাহলে কোন জায়গায় পার্থক্য হইল? বলেন, একটা জায়গায় পার্থক্য হয়েছে। কথা বলে না? একটা জায়গায় পার্থক্য হয়েছে, ওই জায়গাটার নাম হলো অদব। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। মানুষ বলা হয় যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? আর যারা বেহেশতে যাইতে চান, আমরা বেহেশতে যাওয়ার আশা এখানে আসছি না? কথা বলে না? এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি না? তা বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছে। কি লাগাইছে? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুস্থ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত কি? কি কলব লাগবে? আবার বলেন না। হ্যাঁ, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর ভিতরে কারণ নাই। কেন পাঠাইছেন? কারণ নাই। এই কারণের ভিতরে একটা কারণ কি?
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা কাজ দিয়া। এর ভিতরে একটা কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, কলবকে পরিষ্কার করাইবেন। কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আজকে শরীরের রোগ হইলে যে গুরুত্ব আমাদের, বাংলাদেশে ফেল করলে বিদেশ, টাকা পয়সা না তাহলে ঘর বাড়ি বিক্রি। কথা ঠিক কিনা? এরপরেও একদিন মরা লাগবে কি লাগবে না? আসতে কয় তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কলব যদি সুস্থ ভালো না করে আমার কাছে আসো, তাহলে আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। এই ব্যাপারে অনেকের আমাদের চিন্তাও নাই, সেভাবে চেষ্টাও নাই। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক সূরার মধ্যে প্রায় 11টার মতো কসম করার পরে বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারাই কলবকে, আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর এই কলবের উপরে ভিত্তি করে মানুষের সম্মান আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, সমস্ত মাখলুকাতের কাছে বাড়ে এবং কমে। কির উপরে ভিত্তি করিয়া? আবার বলেন, সংক্ষেপে একটু উদাহরণ দিলেই বুঝবেন। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? আচ্ছা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার বংশ ছিল কি? একেবারে নিচু। কি বংশ? হাবশ বংশ। চেহারার দিক থেকে কালো। কালা বংশের লোক দেখছেন না? কালো লোক দেখছেন? চেহারা কোনো ডপদ আছে? আচ্ছা, চেহারার দিক থেকে কালো। আচ্ছা, ওদিকে আবার তার বাপেও গোলাম, তিনিও গোলাম। তাহলে গোলামের ছেলে গোলাম। আচ্ছা, গোলামের ছেলে গোলাম, সমাজের ভিতরে তার মূল্য আছে কি? আছে কোনো? আচ্ছা, নাই। চেহারা সুন্দর আছে? নাই, নাই। বংশ কি নিচু না? নিচু। এরপরে আবার টাকা পয়সার দিক থেকে নিচ্ছ, কোনো টাকার মালিকই ছিল না। গোলামের ছেলে গোলাম, মালিক হবে কোথা থেকে? তাহলে দুনিয়ায় চলার জন্যে যে গুণগুলো দরকার একটাও নাই। ওদিকে আবার শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিচ্ছু জানতো না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কেমন? আসতে কয়, দুনিয়ার কি গুণ আছে? কোনো গুণ আছে? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সম্মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে, বেহেশতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরমের আওয়াজ পাইতেস। কিসের আওয়াজ? আল্লাহ রসুল বলতেছেন, ভাই জিবরাইল, বেহেশতের মধ্যে খরমের আওয়াজ কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খরমের আওয়াজ আপনার বেলালের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তাদের মজলিসের মধ্যে অনেক সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেন, তার সম্মানের জন্যে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্মান সূচক শব্দ বের করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল। কথা ঠিক দেবে? ঠিক। তার সম্মান কেমন? আল্লাহর হাবিব তাকে মোহাব্বত কইরা, সম্মান কইরা। আল্লাহর হাবিব ছিলেন মসজিদের নববীর ইমাম, আর সেই মসজিদের মুয়াজ্জিন বানাইলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক নেবে? ঠিক। একদিন সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের এবং ওই সুন্দর লাহানের
একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে পাল্টাবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত, আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব আমরা চাই একজন নতুন মুয়াজ্জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ থেকে বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর মালিকের আরশের দিকে তাকায় আর বলে, হে আমার দয়ার মালিক, নিচু বংশের ভিতরে পাঠাইলা তুমি আমাকে, গোলামের ছেলে গোলাম বানাইলা তাও তুমি আমাকে, চেহারার দিক থেকে কালো তাও তুমি বানাইলা আমাকে, শিক্ষার দিক থেকে বকালাম তাও করলা তুমি, জবানটা তোতলা তাও করলা তুমি, শিক্ষা পয়সার দিক থেকে নিচ্ছ তাও করলা তুমি, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। মালিক, এই ব্যথা আমি কেমনে সহ্য করব? বেলালের কান্দনে আমার মালিকের রহমতের দরিয়া জোশ মাইরে গেল। আল্লাহু আকবার। এই পরদিন নতুন মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে আজান দিল। সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসছে। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হোক, এরপরে আমরা ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার। হ্যাঁ, অন্ধকার পরিষ্কার হয় না, ব্যাপার কি? আল্লাহর হাবিব চিন্তিত। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আর জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না? আজকে ফজরের আজান হয় না কেন? আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল তুমি কি বলো? আজকে তো অন্যান্য সময়ের চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আপনার আজকে মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়া, তাহলে অন্ধকার পরিষ্কার হবে না। রাগে আরশ মে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। আজান তো মাইকে চলছে মোড়ে মোড়ে মসজিদে, কিন্তু আজানের যে রুহানিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা এখন আর পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? পীর মুরিদের তো অভাব না, কিন্তু ইমাম গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তাদের যে পীর মুরিদি রুহানিয়া, সেটা এখন আর বর্তমানে পাওয়া যায় না। কথা ঠিক কি না? এই কথার মাধ্যমে আমি কি বুঝাইছি? এই মানুষের সম্মান বাড়ে কমে কির উপরে? বংশের উপরে? আস্তে শিক্ষার উপরে? এই বিভিন্ন পদের উপরে? আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি পাণ্ডিত, অমুক টাকার মালিক, আমি জমিদার, আমি সওদাগর, আমি অমুক টমুক সবুক, এইটার উপরে ভিত্তি কইরেই তো সম্মান বাড়ে কমে। হ্যাঁ, কি সম্মান বাড়ে কমে কির উপর ভিত্তি করে? বলেন কলমের উপরে। সবাই মুখ খুলে বলেন, কির উপরে? তাহলে কলম ভালো করা লাগবে, আর একটু আসতে বলে লাগবে। হ্যাঁ,
এখন বাজানদেরকে সংক্ষেপে বলি, অনেকে মনে মনে প্রশ্ন জায়গা রয়েছে, হুজুর তাহলে কলব ভালো খারাপ হয় কিসে? ঠিক না হুজুর, কলব কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় এটা জানা লাগে না? আসতে বলে, আসতে বলে বাজান, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? কয়টা রোগ? এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে। এর ভিতরে একটা রোগের নাম হলো তাকাব্বুরি। বলেন তাকাব্বুরি বোঝেন? বাংলা বোঝেন? আমি বড়, আমি ভালো, আমি টাকার দিক থেকে বড়, আমি সম্পদের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি পদের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি অমুক টমুক 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 সমুক টমুক টমুক দিক থেকে বড়। কথা কয় না? হাদিসের মধ্যে আছে, শুনায়া রাখি কে মানবা তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? কিসের ঘেরান? এই যার ভিতরে জাররা পরিমাণ তাকাব্বুরি। ইবলিস শয়তানের নাম শুনছেন? হ্যাঁ, এ মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছে না? কথা কানা ফেরে আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছিল না? ইবাদতের জমিনে, ইবাদতের ময়দানে এমন কোনো জায়গা বলে দুনিয়ার মধ্যে নাই সেজদা বলে ইবলিস দেয় নাই। আসমানি কিতাবের সংখ্যা 104। 104 কত? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কত বড় জানুন না পণ্ডিত! আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, সেজদা করছে? আসতে কর না করে আল্লাহর সঙ্গে যুক্তি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলতেছে, শুনাইতেছি, হে আমার মালিক, আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় সম্মান বেশি হয়, যার গতি নিম্নে তার সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কন্যা কার সঙ্গে যুক্তি দেয়? আর একটু বলেন না। আমার মালিক বলে, ওরে খবিস, তোর এত বড় সাহস, তোকে বলছে আদমকে সেজদা করতে, তুই সেজদা না করে আমার সঙ্গে তুই যুক্তি দাও, যাবে আদম, চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। আমি আদমের চেয়ে ভালো। এই রোগটার কারণে সমস্ত ইবাদত শেষ। আসতে বলে কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আসতে বলেন না। বলে হুজুর কেমনে বললেন এই কথা? আচ্ছা বলেন তো, এমন কোন মানুষ আছে একটা গুনাহও করে নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? নাই, নাই। নবীরা ছাড়া সবাই গুনাহগার। কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহগার ছাড়া কেউ আছি? আচ্ছা তাহলে গুনাহগার স্বীকার করছেন না? আচ্ছা বলেন তো, আপনার গুনাহ যে মাপ পাইছেন, মাপ হয়ে গেছে, এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি কে কে পাইছেন? তাও পান নাই? তো সব গুনাহ মা আপনি সার্টিফিকেট নেই, পান নাই? হ্যাঁ, তাহলে সবাই গুনাহগার, সার্টিফিকেটও মাপের পান নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। আসতে কত পারে? পারে 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 পারে। আচ্ছা তাইলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে, তাইলে আমি ভালো, আমি বড় অমুকের চেয়ে, এইটা বলার শক্তি আছে কার? আসতে বলে বলেন নাই। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন,
কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে। কোথা দিয়ে? এই রাস্তার পাশে একটা কুকুর। আপনারা কি করেন? কুকুর করেন না কুত্তা কর? যা করেন বুঝছেন তো। এই কুকুরের জবান খুলে গেছে। কুকুরের জবান আপনার আমার মতো কথা বলে। আশ্চর্য না? আসতে বলে আশ্চর্য না? এই যেই মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করছে, সেই মালিক যদি কুকুরে বলে কথা বলে না? এই আবু জাহেল তখন আল্লাহর হাবিবের সামনে হাত মুঠ করে যাই বলছিল, মোহাম্মদ তুমি আল্লাহর নবী হইলে বলো তোমার হাতের মুঠায় কি আছে? হাতের মুঠের ভিতরে 3টা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পাথর কথা বল। আবু জাহেলের সামনে প্রকাশ্যে পাথর কথা বলল। বলতেছে যে আল্লাহ রাসূল, আমরা হাতের মুঠের ভিতরে 3টা পাথর। কথা বলছে না বলে না? আসতে বলে বলছে। কুকুরের জবান খুলছে। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুত্তা ভালো? কি প্রশ্ন করছে? হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? এই প্রশ্নের উত্তর দেন। এখন কি উত্তর দেবে? যদি বলে কুকুর আমি তোর সে ভালো, তাইলে তো তার ভিতরে আনানিয়াত, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বিপদ আছে না নাই? বিপদ আছে না? আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাও বিপদ। আল্লাহ কি বলছিল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত মাখলুকাতের ভিতরে বনি আদমকে সর্বাধিক শ্রেষ্ঠ বানাইছি। কোনটা কইবে কোন বিপদ? উত্তর তালাশ করে না পাইয়া কিং কর্তব্য বিমূঢ় আল্লাহ রাব্বুল আলামিন এই তার দিলের মধ্যে প্রশ্নের উত্তর পয়দা করে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। উত্তর কি পয়দা হয়ে বলতেছে, শোনো কুকুর শোন, কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তোর জন্য কোনো হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নামও নাই, তোর জন্য কোনো আযাবও নাই। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কি বুঝলেন? তাহলে কবরে যাইয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করা যায় না? ভালো মনে করা যায় না? কথা ঠিক কিনা? এই রোগ ভিতর থেকে দূর করতে হবে। এটা একটা অন্তরের কলবের রোগ। কথা ঠিক না? ঠিক। আর একটা রোগের নাম হলো হিংসা। রোগটা কি? হিংসা। বুঝেন তো? পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। সঙ্গে সঙ্গে বলছি, এক শ্রেণী বাজার না আছে না? আছে না? চরমোনাই মোড়ে দেখতেই পারে না। আপনাদের এলাকায় মনে হয় নাই? আপনাদের এলাকা আছে? আল্লাহ মাফ করেন। আচ্ছা, চরমোনাই দেখতে পারে না। আচ্ছা, চরমোনাই কি করে? যেই মানুষগুলো নামাজি, চরমোনাই যাওয়ার পরে মানুষগুলো সব বেনামাজি হয়ে যায়। আচ্ছা, চরমোনাই কি করে? যেই মানুষগুলো আগে সত্যবাদী ছিল, চরমোনাই যাওয়ার পরে সব মিথ্যাবাদী। আগে ভালো চরিত্র ছিল, চরমোনাই যাওয়ার খারাপ চরিত্র। বরং কি হয়? যেই মানুষ কোনোদিন নামাজ পড়ছিবে, সেজদা দেয় নাই, চরমোনাই আল্লাহর ফজলে যাওয়ার পরে দেখা গেছে এখন হুঁশ থাকতে নামাজ ছাড়ে না। এই বাস্তবতা আছে না নয়? ওই সিলেট বিভাগ, সেখানে একটা জেলার নাম আছে না, সুনামগঞ্জ। শোনেন নাই? সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত। চরমোনাইয়ের মুজাহিদরা
তাকে দাওয়াতটাও দিয়ে সর্বনে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, একজনে আমাকে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি পিছনে দেখি, ফিরে তাকাইয়া দেখা ওরকম দৃশ্যের মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি চাইয়া হতভম্ব হয়ে গেছি। এই মোটা মোষ ঘুরাইয়া কানের মধ্যে দেওয়া, এই কথা বলছেন। ওদিকে পরনে কাপড় তাও কালো, গায়ের মধ্যে পোশাক তাও কালো, চুল রাখছে একেবারে কান্দা পর্যন্ত ঝুলে দিয়ে এত বিরাট, তাও কালো। বুঝছেন না? বোঝেন নাই? এরপরে আবার এই চেহারাটাও শরীরটাও সেইভাবে কালো, এরকম বড় চেহারা, চোখ দুই এরকম বড় বড় লাল, এইরকম সুরাতের মানুষ আমি খুব দেখিনি। কথা বলছে। ওই সরবনের ময়দান আল্লাহ নেওয়ার পরে এখন কয়েক মাস আগে সেদিনকে দেখা হয়েছিল, ওই সরবনের মাহফিলে সেদিন গেছিল, দেখা হইলে এখন তাকাইলে মনে হয় একজন আল্লাহর অলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় না? হয়েছে হয়েছে। গেছিলাম উত্তরবঙ্গে, আওয়ামী ফ্যাসিস্ট খুনি ভাত পাক করে খাইয়ে যাইতে পারে নাই, থইয়া পালাইল না? আসতে গা হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? করছে? আচ্ছা, ওই সময় তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করিয়ে দেওয়ার উপক্রম হয়েছে না? আপনাদের এই এলাকাতে খুব একটা মাহফিল হয়েছে বললে মনে হয় না। কথা কয় না? কি হয়েছে? এখন ওই যে কথাগুলো শুনতেছেন, এগুলো সব খারাপ কথা কইতেছি না? আবার কয় কি? এই কথাগুলো শোনার পরে আমি মুসলমান, আমার কি করণীয়, আমার কি বর্জনীয়, এটা জানা লাগে না? না জানলাম দিনের পথে ইসলাম চলবেন কেন? এই মাহফিলগুলো বন্ধ করার প্রায় জেলায় শুরু করে দিয়েছিল। উত্তরবঙ্গে আমি গেছি, এখন সেখানে আমাকে মাহফিল করতেই দেবে না। মাহফিল করতে এলাকার একটা লোক আছিল, সাংঘাতিক আমরা কই গোক্ষা, গোয়ার কোনো ভয় টয় নাই। ও বলতেছে সরবনের হুজুরের মাহফিল আমি করাবই। কথা বুঝছেন? তা ঠিক মাহফিলে পরিবেশ করছে, করার পরে এই এসার আগে মনে পড়ে সে মাইকে আলোচনা করতেছে সরবনা এই জিনিসটা কি, এই পরিচয় দেওয়ার জন্য সে বলতেছে মাইকে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়া সেজদা দেই নাই, আমার জীবনেও না। কিন্তু সর্বপ্রথম চরমনের ময়দানে যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম আমি পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহর সামনে সেজদায় পড়ছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে চরমনায় যাওয়ার পরে মানুষগুলো খারাপ হয়েছে আমার জানা নাই, ভালো হয়েছে। তাইলে তুমি চরমনায় দেখতে পারো না কেন? চরমনায় তোমার করছে কি? হ্যাঁ, হিংসার আগুনে ধাউ ধাউ করে চলছে। কিসের আগুন? আর এই রোগটা যদি থাকে, আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে এই রোগ থাকবে সমস্ত নেকি তার আমল নামায় ওই হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামা একেবারে খালি কইরা ফেলবে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আবার বলেন, এই যে একটা অন্তরের রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে জাহ, হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মহব্বত, এই পদের মহব্বত, দলের মহব্বত, সম্মানের মহব্বত, টাকার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত। কথা ঠিক? এই মহব্বত হলো সমস্ত গুনার মূল। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আবার বলেন, আর যদি আমি ভুল বললে থেকে আমার ধরাইয়ে দেবেন, হুজুর আপনি ভুল বলছেন, ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে কিন্তু সোজাই কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই
এই দুনিয়ার মহব্বতের কারণেই, এই দুনিয়ার মোহের কারণেই, দলের এই মহব্বতের কারণেই কি আল্লাহর বান্দারা দল ছাড়তে পারে না। যদিও নাকি দলের নেতা নেত্রী সহ তাদের নীতি আদর্শ মানব রচিত কুফরি। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র চলছে, বিএনপি এটা লালন করে না, আসতে কয় না গণতন্ত্র গণতন্ত্র, শোনেন না? এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে জানেন? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলে। এইটা যদি কেউ যাই না শুই না বিশ্বাস করে, এটা যদি যাই না শুই না কেউ মানে, আপনার কাছে প্রশ্ন করলো, আপনি বলে আপনার ঈমান থাকবে? আমরা ঈমান নেওয়ার সময় কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন। এইটা জানা শোনার পরেও এক শ্রেণী আমার বাজানরা দেখবেন আওয়ামী লীগ ছাড়তে পারে না, আসতে পারে। এক শ্রেণী আমার বাজানরা দেখবেন বিএনপি ছাড়তে পারে না, জাতীয় পার্টি ছাড়তে পারে না, কোরআন এবং হাদিসের বাহিরে বিরুদ্ধে নিয়মতন্ত্র মানব রচিত এইটা ছাড়তে পারে না। কিসের কারণে বলেন? দুনিয়ার মোহে। আবার এক শ্রেণী বর্তমানে বাইরেছে, এই দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে গেছে। রক্ত গোস্ত মেলছে বোঝেন নাই? পানির ভিতরে যদি চিনি দিয়ে লাড়া দেন, এই চিনির কোনো অস্তিত্ব থাকে? দেখা যায়? তাহলে বুঝাইতে চাই রক্ত গোস্ত এমন মেলছে, ও সারার কায়দা নাই। এরকম এক শ্রেণী আছে না নাই? আমার ভাজনদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছেন। এই তামাম দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, সব দল, সবাই একত্রিত হইয়া আল্লাহর নেয়ামা এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে? পারবে? এই রক্ত নেয়ামত কার? আবার জোরে বলেন। একটু গোস্ত তৈরি করতে পারবে? এই নেয়ামত কার? তাহলে মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছেন, আর খালি মিলেইতে আছে মাগনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই কিয়ামতের ময়দান হাদিসের কথা, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? আবার বলেন। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং দুনিয়াতে থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এইটাও কিন্তু একটা অন্তরের রোগ, এটা কিন্তু অন্তর থেকে দূর করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কবরে কেউ পরিচয় দেন আমি চরমুনাইয়ের লোক, আমি চরমুনাইয়ের মুড়ি, আমি সুরেশ্বরের মুড়ি, আমি মাইজ বান্ডারের লোক, আমি অমুক টমুক গাউসুল আজমের লোক, কথা কয় না? আমি জৈনপুর, আমি ফুরফুরা, আমি বড় বংশ সৈয়দ চৌধুরী তালুকদার, কি আমি অমুক বড় শিক্ষিত, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের। বাজানদেরকে জিজ্ঞাসা করে এই পরিচয় কবরে চলবে। আর